2021 সাল থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করে টাকা না পেয়ে শেষমেশ বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির অন্তর্গত ঠিকাদাররা। নন্দীগ্রাম বিধানসভার নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির অন্তর্গত 7টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 45 থেকে 50 জন ঠিকাদার সরকারি বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সময় কাজ করে পাওনা টাকা থেকে দীর্ঘদিন বঞ্চিত। এরই প্রতিবাদে আজ বিডিও অফিসের প্রবেশ পথে বিক্ষোভ প্রদর্শন করলেন ঠিকাদাররা। 2021 সালে জাতীয় কর্মসূচিশ্চিত প্রকল্প পাড়ায় সমাধান, 15তম অর্থ কমিশন, অন্যান্য প্রকল্পে টাকা পাচ্ছেন না ঠিকাদাররা। তবে ঠিকাদারদের পাওনাদার অর্থাৎ যে দোকান থেকে জিনিসপত্র নিয়েছিলেন তারা ছেড়ে কথা বলছেন না, ফলে বাড়ি ছাড়তে হচ্ছে, নয়তো অন্যান্য পথ বেছে নিতে হচ্ছে। বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের দুর্গাপদ মান্না নামে এক ঠিকাদার দেনার দায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গত হয়েছেন। দুর্গাপদ বাবু প্রায় 44 লক্ষ টাকা বিভিন্ন প্রকল্পের টাকা পেতেন। যদিও আজকে ঠিকাদারদের সঙ্গে নন্দীগ্রাম 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতিম আচার্য বলেন এবং আগামী 15 দিনের মধ্যে ডিএম অফিস এই বিষয় নিয়ে সমাধানের চেষ্টা করবেন। আজকে আমাদের বিক্ষোভ একটাই যে বিগত 4 বছর ধরে এনআরজিএস এর ম্যাটেরিয়াল টাকা পাচ্ছি না। দ্বিতীয়ত এই পাড়াই সমাধানে 21 সালে আমরা কাজ করেছি এই পাড়াই সমাধান স্কিমে, সেই 21 সাল থেকে এ পর্যন্ত টাকা পাচ্ছি না। তৃতীয়ত পথশ্রী 3 আমরা আজকে 1.5 বছর কাজ করেছি, পুরোটাই বাকি হয়ে পড়ে আছে, এখনও টাকা পাইনি। তৃতীয়ত 15 ফিনান্স 25-26-এর টাকা পাইনি কাজ করে, আজকে 2 মাস হয়ে গেল টাকা এখনও পাইনি। সেই নিয়ে আমাদের নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির ঠিকাদার অ্যাসোসিয়েশনে আজকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ। একটা কাজ করার কতদিন পরে আপনাদের সাধারণত পেমেন্ট এসে? কাজ করার সাধারণত যে ফান্ড ঢুকলে আমাদের পেমেন্ট দিয়ে দেয় 1 থেকে 1.5 মাসের মধ্যে। 1 মাস লাগে, 1.5 মাস লাগে। 15 ফিনান্সটা 1-1.5 মাসের মধ্যে পেমেন্ট ক্লিয়ার হয়ে যায়। এর আগে পথশ্রী কাজ করেছি 3 মাস 4 মাসের মধ্যে পেমেন্ট হয়েছে, কিন্তু 22 লক্ষ টাকা একটা পথশ্রী কাজ করার পরে আজকে 1.5 বছর হয়ে গেল এখনও টাকা পাইনি। আর এই এনআরজিএস আমাদের 6 মাস 7 মাসের মধ্যে পেমেন্ট হয়ে যেত, কিন্তু 21 সাল থেকে আজকে 4 বছর হয়ে গেল এখনও পেমেন্ট পাইনি। আমরা বহু জায়গায় বলেছি, বহু জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো সরাহ পাইনি। একের পর এক আমাদের ঠিকাদার আজকে দেনার দায়ে মৃত্যু হয়ে যাচ্ছেন, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। একজন আমাদের দুর্গাশঙ্কর মান্না, আমাদের বিরুলিয়া জিপির অন্তর্গত বিরুলিয়া গ্রামে বাড়ি, ওনার স্ত্রী আছেন আজকে এইখানে। উনি আজকে খুব জর্জরিত, 2টো ছেলে নিয়ে আজকে সংসার চালাতে পারছেন না, বাজার করতে পারছেন না। উনার গ্রুপের লোন আছে, সেই লোনটুকু দিতে পারছেন না। উনার বাড়িতে ঝামেলা করছে লোক এসে, উনার বাড়িতে রোজগার করার মতো আর কেউ নেই, উনার 2 ছেলে, ছোট ছেলে। তাহলে উনার পরিবারটা কি হবে? আজকে আমরা 1 বছর বাড়ি ছাড়া দেনার দায়ে রাস্তাঘাটে বেরোতে পারছি না। আমরা বিডিও সাহেবকে অনেকবার বলেছি, বিডিও সাহেব এটা নিয়ে ডিএম সাহেবকেও লিখিত দিয়েছেন, চিঠিও করেছেন, তা সত্ত্বেও টাকা পাচ্ছেন না। উনি আমাদের বলছেন যে টাকা আমাকে দিলে আমি সঙ্গে সঙ্গে 1-2 দিনের মধ্যে পেমেন্ট করে দেবো, কিন্তু উপর থেকে উনাকে টাকা দিচ্ছে না, তাই উনি পেমেন্ট করতে পারছেন না। সেইটা যাতে উনি টাকাটা উপর ডিএম সাহেবকে এবং রাজ্যে যেন উনি একটা চিঠি করেন, যাতে আমাদের তাড়াতাড়ি পেমেন্টটা করা যায়। পাড়ায় সমাধানের তো টেন্ডার হয়েছে, আমরা তো এর আগে কাজ করেছি, তাহলে বকেয়া পেমেন্টটা করে আপনি পাড়ায় সমাধানে বাদবাকি কাজটা করুন। আপনাদের ইউনিয়নের বিভিন্ন সদস্য বলছে যে আগের যিনি বিডিও ছিলেন উনি রাত্রে নাকি পুলিশ নিয়ে গিয়ে আপনাদের হুমকি দিয়ে কাজ করিয়েছে, এটা কি সত্যি? অখিলেশ বাবু আমাদের প্রচুর প্রেসার দিয়ে কাজ করিয়েছেন, বাড়িতে লোক পাঠিয়ে নিজেও গেছেন গাড়ি নিয়ে, গিয়ে আমাদের ডেকে নিয়ে এসে কাজ করিয়েছেন। না কাজ করলে ব্ল্যাকলিস্ট করে দেবো, 5 বছর 6 বছর। এই আমাদের যে বর্তমান বিডিও সাহেব আছেন, আমাদের এক ঠিকাদার ওয়ার্ক অর্ডার নিয়ে কাজ করছিল টাকার জন্য দেনার দায়ে, কিন্তু উনাকে তুলে নিয়ে এসে কাজ করিয়েছেন। আমরা টেন্ডার মারার পর প্রেসার থ্রেট হওয়ার পরে কাজ করছি। আমাদের প্রচুরভাবে প্রেসার করা হচ্ছে। আমরা চাইছি যে টাকা না ঢোকা পর্যন্ত যেন টেন্ডারগুলো না হয়। আপনার নাম? আমার নাম শেখ ফরিজুল, নন্দীগ্রাম 2 পঞ্চায়েত সমিতির ঠিকাদার অ্যাসোসিয়েশনের সদস্য। আজকে আপনার অফিসের সামনে বিক্ষোভ অবস্থায় বসেছেন, কি বলবেন? হ্যাঁ, ওনারা বিক্ষোভে এসছিলেন, ওনাদের কিছু পেন্ডিং আছে, পাওনা আছে, ওগুলো নিয়ে ওনারা এসছিলেন। তো কথা বললাম ওনাদের সাথে, ওনাদের আশ্বস্ত করলাম ওনারা পেন্ডিংগুলো পেয়ে যাবেন। কেন দীর্ঘদিন ধরে এখন পেমেন্টগুলো পাচ্ছেন না? আসলে হ্যাঁ, ওনাদের কাজ করেছেন এবং একেবারে যে পাননি তা নয়, পেয়েছেন, কিন্তু পাওনা আরও কিছু আছে, যেগুলো আমাদের কাছে অ্যালটমেন্ট এসছে। এই অ্যালটমেন্টগুলো আমরা ওনাদের
দিয়ে এবং ইউসি পাঠিয়ে দিয়ে যেটা পেন্ডিং আছে সেটাও আমরা টাকা কিন্তু চেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাছে যেই টাকা দিয়ে দেবে আমরা ওনাদেরকে পেমেন্ট করে দেবো। ইতিমধ্যে একজন ঠিকাদার দুর্গাপদ মান্না তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন, বলছেন টাকার চিন্তাতেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন, দীর্ঘদিন ধরে টাকা না পেয়ে, এবং পরিবার খুব অসহায় অবস্থায়। আমরা পরিবারটা সম্বন্ধে জানি এবং খুবই সহানুভূতির সঙ্গে ওনাদের অলরেডি যে পেন্ডিং আছে সেই পেন্ডিং টাকা কিন্তু ওনার ছেলের অ্যাকাউন্টে আমরা দিয়েছি। অ্যালটমেন্ট এলেই, আমি আবার বলছি, আমার কাছে অ্যালটমেন্ট এলেই কোনো দেরি হবে না, ওনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। যদি সঠিকভাবে কাজ হয়ে গিয়ে থাকে আমরা সব চেক করে ওনাদের অ্যাকাউন্টে ঠিক পাঠিয়ে দেবো। এবং কি এই যে 21 থেকে এখনো ঠিকাদাররা পেমেন্ট পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কি মনে হয়? দেখুন, এই ব্যাপারে তো আমি অ্যাজ বিডিও আমার কাছে অ্যালটমেন্ট এলে আমি দিয়ে থাকি। এবার অ্যালটমেন্টের ব্যাপারটা উপর থেকে কিভাবে হয় সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলতে হবে। ঠিকাদারের সংস্থার বিভিন্ন সদস্য বলছেন যে জোর করে বাড়িতে গিয়ে জোর করে ওনাদেরকে কাজ করতে বাধ্য করা। পূর্বতন ভিডিও করে। আচ্ছা, না, আমি তো কখনোই এসব করি না বা করিনি, নিশ্চয়ই আমার সম্বন্ধে এইরকম কোনো না, কথা ওনারা। পূর্বতন ভিডিও করেছিলেন। আচ্ছা, এবার দেখুন ব্যাপারটা ওনারা বলছেন কতটা সত্য অসত্য এর মধ্যে আছে। আমি আমার দায়িত্ব নিয়ে যেটা বলতে পারি, আমি যতদিন প্রশাসনের এই চেয়ারে আছি আমরা কোনোদিন কারোর ওপর এই ধরনের কিছু করিনি। ওনারা খুশি মনে আমার সাথেও কথা বললেন, আমি ওনাদের আশ্বস্ত করলাম আমার অ্যাজ বিডিও হিসাবে যতটুকু প্রশাসনিক ক্ষমতা আছে সেই ক্ষমতা অ্যাপ্লাই করে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে যেটুকু ওনাদের পেন্ডিং আছে সেটা আমি তো বললাম, ওনাদের পেন্ডিং আমরা মিটিয়ে দেবো। আমি অ্যাজ বিডিও ওনাদেরকে আশ্বস্ত করেছি। 2 নম্বর ব্লকের ভিডিও অফিসের সামনে ঠিকাদাররা অবস্থান বিক্ষোভে বসেছেন, কি বলবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই আমরা স্লোগান তুলেছিলাম যে আমার পাড়া তৃণমূলকে তাড়া। পরবর্তীকালে ছাত্র যৌবন থেকে, শিক্ষক শিক্ষিকা থেকে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সর্বশেষ যোগ হয়েছে ঠিকাদারি সংস্থাগুলি। তারাও চাইছে যে আমার পাড়া তৃণমূলকে তাড়া, কারণ মিথ্যা প্রতিশ্রুতি, ঢপবাজি, চিটিংবাজির জন্য আজকের সমাজের সর্বস্তরের মানুষ এই সরকারটাকে আর চাইছে না। তারা এই সরকারকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না, যার জন্য ঠিকাদারদের অবস্থা বিষ খেয়ে আত্মহত্যা করার মতন অবস্থা। এটা অত্যন্ত লজ্জার বিষয় যে একদিকে মমতা ব্যানার্জি ঘোষণা করছে পাড়ায় 10 লক্ষ টাকার স্কিম, অন্যদিকে কোনো ঠিকাদারই আর কাজ করতে চাইছে না, কারণ ভরসাই করছে না এই চিটিংবাজ গভর্নমেন্টকে। তাই 26-এ মমতার বিসর্জন হচ্ছে একমাত্র বাংলার উন্নয়ন হতে পারে। এই ব্লকের এই পঞ্চায়েত সমিতির ক্ষমতায় আপনারাই আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি, সেক্ষেত্রে 2023 সালের পর থেকেও তো পেমেন্ট বাকি আছে, আপনাদের ভূমিকা? দেখুন, বিজেপি ক্ষমতায় আছে এটা বিষয় নয়, শুধু এই ব্লক নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে একই অবস্থা। শুধু ব্লক নয়, জেলা পরিষদেও একই হাল। কন্ট্রাক্টররা কোটি কোটি টাকা সরকারের কাছে পাবে, কিন্তু জালিয়াত সরকার তাদেরকে দিয়ে কাজ করে নেয় ভোটের আগে, কিন্তু ভোট চলে গেলে তাদের সেই ডিউ পেমেন্টগুলো থেকে যায়। আর বিডিও তো পশ্চিমবঙ্গের বিডিওগুলো আর বিডিও নেই, সব টিডিও হয়ে গেছে, তৃণমূল ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কাজ করছে। তারা অসহায়, প্রকৃতপক্ষে কন্ট্রাক্টররা অসহায়। আগে কন্ট্রাক্টররা বিডিওদের পিছনে ছুটতো, সরকারি আধিকারিকদের পিছনে ছুটতো, নেতাদের পিছনে ছুটতো। এখন নেতা থেকে আরম্ভ করে সরকারি আধিকারিকরা সবাই কিন্তু কন্ট্রাক্টরদের পিছনে ছুটছে, কাজটা কবে হবে, কিন্তু কাজ করবে কোথা থেকে? তাদের বিষকে আত্মহত্যা করার সামিল হয়ে গেছে। আপনার অঞ্চলে, বিরুলিয়া অঞ্চলের একজন ঠিকাদার দুর্গাপদ মান্না, তিনি ভিডিও অফিসের সামনে দরজা আগলে ঠিকাদাররা বিক্ষোভ দেখালেন, বিক্ষোভে এসেছেন, কি বলবেন? ঠিকাদাররা বিক্ষোভ দেখিয়েছেন, তারা দীর্ঘদিন পাওনা পাননি। এটা বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থটাকে চরিতার্থ করার জন্য একদম প্রতিহিংসা পরায়ণবশত 100 দিনের টাকা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা বিভিন্ন অজুহাত দিয়ে আটকে রেখে ঠিকাদারদের আজকের এই দুরবস্থার মধ্যে ফেলেছেন। এর জন্য বিজেপিই দায়ী 100%। আর আমরা তৃণমূল কংগ্রেস ঠিকাদারদের সঙ্গে আমাদের কোনো রকম সংযোগ আমাদের নেই। তারা অনলাইনে কাজ করে, অনলাইনে তারা কাজের বরাত পায় অনলাইনের মাধ্যমে, এখানে আমাদের কোনো ভূমিকাই নেই। ঠিকাদাররা তারা টাকা না পাওয়ার জন্য আন্দোলন করেছে, অবস্থান বিক্ষোভ করেছেন। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী বিজেপি, কারণ বিজেপি তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গকে ভাতে মারার জন্য তারা
এই ধরনের নোংরামি খেলা খেলছে। বিজেপি বলছে যে আমার পাড়া এবারে তৃণমূল তারা, কারণ তৃণমূল কংগ্রেস সরকার চলছে রাজ্যে এবং রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে, তারা টাকা দেয়নি। আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পের কাজ এখনও চালু হয়নি, এটা বিজেপি দ্বিচারিতা করছে, কারণ তাদের মুখোশটা খুলে গেছে, তারা যে প্রতিহিংসা পরায়ণ। আর আমার পাড়া আমার সমাধানে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যা বরাদ্দ করেছেন, তো সবই টাকা যারা কাজ করবেন তারা পেয়ে যাবে। সুনীল বরণ জানা, সভাপতি, নন্দীগ্রাম 2 ব্লক তৃণমূল কংগ্রেস।